মন্ত্রিসভায় জায়গা পেলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে তিনি শপথ গ্রহণ করেন। তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩, গলাচিপা ও দশমিনা আসন থেকে ট্রাক প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত নুরুল হক নূর। নুরুল হক নূর জাতীয় রাজনীতিতে পরিচিতি পান 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজাউনুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে সহসভাপতি নির্বাচিত হন। এরপর থেকেই তিনি ভিপি নূর নামে পরিচিতি পান। 2018 সালে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেন নুরুল হক নূর। একই বছরে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া ও নুরুল হকের নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়। 2021 সালের 26 অক্টোবর ঢাকার পল্টনে দলটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরে 2023 সালের 10 জুলাই দলটির একাংশের কাউন্সিলে নুরুল হক সভাপতি নির্বাচিত হন। 2019 সালের 22 ডিসেম্বর ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক নিবন্ধন বিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশের নেতৃত্ব দেন নুরুল হক নূর। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষে তিনি ও তার সহকর্মীরা আহত হন। এই ঘটনায় 24 ডিসেম্বর শাহবাগ থানায় মামলা হলে তার কয়েকজন সহকর্মী গ্রেপ্তার হন। 2019 সালের ডিসেম্বর পর্যন্ত টানা কয়েকটি আন্দোলনে নুরুল হক প্রায় 7 বার হামলার শিকার হন। সর্বশেষ 2025 সালের 29 আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুরুতর আহত হন এবং বিদেশে চিকিৎসা নিতে হয়। এর আগে 2024 সালে কোটা বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হয়ে 5 দিনের রিমান্ড ও কারাভোগ করেন। 2023 সালে ছাত্র অধিকার পরিষদের সমাবেশে টিএসসি এলাকায় ছাত্রলীগের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এছাড়া 2019 সালের 14 আগস্ট ঈদ উপলক্ষে নিজ বাড়িতে গেলে স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের হামলায় গুরুতর আহত হন তিনি। এছাড়া ডাকসু নির্বাচনে রোকেয়া হলের প্রভোস্ট লাঞ্ছিত ও ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া হলফনামা অনুযায়ী নুরুল হকের বিরুদ্ধে এ পর্যন্ত 15টি মামলা হয়েছে। তার ছোট ভাই আমিনুল ইসলাম নূর দাবি করেন এ পর্যন্ত তার ভাই 28 বার হামলার শিকার হয়েছেন। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ আর আন্দোলনের মাঠ কাঁপিয়ে এবার সংসদ কাঁপাবেন নূর। সেই সঙ্গে মন্ত্রী হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বভার পেলেন তরুণ এই নেতা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।